বাংলাদেশ ফুটবলের অভ্যন্তরে ফের উঠেছে অস্থিরতার ঝড়। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে পরাজয়ের পর কাঠগড়ায় কোচ হ্যাভিয়ের কাবরেরা। কৌশলগত সিদ্ধান্ত থেকে শুরু করে একাদশ নির্বাচন, সব দিক থেকেই প্রশ্নবিদ্ধ এখন এই স্প্যানিশ কোচের ভূমিকা। বিশ্লেষক ও সাবেক ফুটবলারদের মতে ম্যাচে বাংলাদেশ দলের পরাজয়ের মূল কারণ ছিল কাবরেরার ভুল পরিকল্পনা ও অদূরদর্শী ট্যাকটিক্স। সবচেয়ে সমালোচিত সিদ্ধান্ত অধিনায়ক জামাল ভুঁইয়াকে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনা। যে জামাল ভুঁইয়ার কর্নার কিক থেকেই ভুটানের বিপক্ষে গোল করে বাংলাদেশ দাপটের সঙ্গে ম্যাচ জিতেছিল, সেই অভিজ্ঞ মিডফিল্ডারকেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলাননি কাবরেরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জামাল স্পষ্ট করে বলেছিলেন, আমি সবসময় দলের হয়ে খেলতে চাই, যদি সেটা 10 মিনিটের জন্য হয় তবুও খেলতে চাই। কিন্তু কোচের সিদ্ধান্তে সেই সুযোগটুকুও পাননি বাংলাদেশ দলের দুঃসময়ের সঙ্গী জামাল ভুঁইয়া। এছাড়াও দ্বিতীয়ার্ধে সমিত সোমের পজিশন পরিবর্তন, দুর্বল রক্ষণভাগের পরিকল্পনা ও সময় উপযোগী প্লেয়ার পরিবর্তনের অভাব, সব মিলিয়ে কাবরেরার কৌশলে ছিল অসংখ্য প্রশ্নবোধক চিহ্ন। কোচ কাবরেরার বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ উঠে এসেছে, জাতীয় দলের প্রতি সময় ও মনোযোগের ঘাটতি। অভিযোগ রয়েছে কাবরেরা জাতীয় দলের বাইরে অধিকাংশ সময় কাটান ছুটিতে, যা একজন জাতীয় দলের কোচের দায়িত্বে ফুটে উঠেছে অপেশাদারিত্ব। এই প্রেক্ষাপটে শনিবার বাফুফের আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে কাবরেরার পদত্যাগ দাবি করেন বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া। তিনি বলেন, আমি কাবরেরার পদত্যাগ চাই, এটা 18 কোটি মানুষের দাবি, আমি 18 কোটি মানুষকে মুক্ত করতে চাই। সাখাওয়াত হোসেনের এই বক্তব্য এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়, কারণ তরুণ খেলোয়াড় হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলদের নিয়ে যে সম্ভাবনার দরজা খুলেছে তা পরিচালনার জন্য প্রয়োজন একজন আধুনিক, যুগোপযোগী ও যোগ্য কোচ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী পর্বে এখনো বাকি 4টি ম্যাচ। বাংলাদেশের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে জিততে হবে কমপক্ষে 3টি। এই বাস্তবতায় কাবরেরার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করতে চায় না কেউই, না সমর্থক, না বিশ্লেষক, না বাফুফে। রৌশন মনির, অফ ফিল্ড।